দুই রকমের মরিচ দিয়ে বানিয়ে নিলাম মজাদার একটি ঝাল ঝাল শুটকি ভর্তা। যে ভর্তাটি দিয়ে আপনি গরম গরম ভাত দুপুরবেলা অনায়াসেই 1 প্লেট না 2 প্লেট খেতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে কিছু শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসাথে ভেজে নেব। আপনি যতটুকু ঝাল খান ততটুকুই দিবেন। আমার ঝাল একটু বেশি খাই, তাই আমি একটু মরিচটা একটু বেশি নিলাম। এরপরে এই কড়াইয়ের মধ্যেই তেল ছাড়াই আমি পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি, সেটাকে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এটা ভাজা হয়ে গেলে এই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আর ধুয়ে রেখেছিলাম আমি লটকা শুটকি, সেই শুটকিটাকে একটু হালকা করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেল, বাস সবগুলো একসাথে করে নিয়েছি। এখন আমি এটা শিলপাটায় বেটে নেব। আপনাদের যাদের বাসায় ব্লেন্ডার আছে, ব্লেন্ডারের ছোট ব্লেন্ডারের সে ছোট জার আছে, সেই জারটার মধ্যেও আপনি করতে পারবেন। আর ব্লেন্ডারও বাটেন আর শিলপাটায় করেন, খেতে কিন্তু একই রকম, দুটাতেই মজা হয়। তা আমি আজকে পাটায় করব। এরপরে এই যে এই মরিচগুলো আমি সুন্দর করে একদম মিহি করে বেটে নেব। বাস শুটকিগুলোকে দিয়ে দিব। আর শুটকিগুলোকে যখন নিব তখন আমি একটু পানি ব্যবহার করব। কারণ পানিটা না নিলে এটা বাটতে আপনার কষ্ট হয়ে যাবে, কারণ ড্রাই ড্রাই হয়ে গেছে তো তাই। এখন এটা একটু বাটা হয়ে যাবে। আর এই শুটকিটাও আমি বেশি মিহিও করব না আর খুব ভেঙেও মানে আধা বাটাও করব না। বাস শুটকিটা বাটা হয়ে গেল। এরপর আমি যে পেঁয়াজ আর রসুন কুচি ছিল সেটাকে নিয়ে নেব, আর এইটাকে আমি একটু আধা বাটা করে বাটবো। কারণ এটা যখন আপনি ভাত দিয়ে খাবেন তখন একটু কামড়ে কামড়ে পড়বে, ভালো লাগবে খেতে। এরপর যখন আমার এগুলা বাটা শেষ হয়ে গেল তখন আমি সবগুলোকে হাত দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একটা বাটিতে উঠিয়ে নিব। বাস চুলাতে একটি কড়াই বসাবো, তার মধ্যে কিছু তেল দিয়ে গরম হয়ে গেলে এই যে আমার শুটকি ভর্তাগুলোকে সুন্দর করে একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত তেলগুলো সম্পূর্ণ শুকনো শুকনো হয়ে যাবে আর এই ভর্তার সাথে মিশে যাবে, তখনই বুঝতে হবে আমার ভর্তাটা হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এতক্ষণ লবণ ব্যবহার করিনি, এখন একটু লবণ দিয়ে নিলাম। আর গিয়ে একটু টেস্ট করে নিতে পারেন, দেখতে পারেন যে লবণ পরিমাণটা ঠিক আছে কি না। বাস হয়ে গেল আমার মজাদার শুটকি ভর্তা। সুন্দর একটি বাটিতে করে পরিবেশন করতে পারেন, আর সাথে দুপুরবেলা গরম গরম ভাত। আজ না হয় কালকে অবশ্যই বানিয়ে খাবেন, কারণ আজকে তো দুপুর শেষ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।